আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। যারা বাগান করছেন, স্পেশালি ছাদ বাগান, তাদেরকে আমি বলবো একটি অবশ্যই সফেদা গাছ রাখবেন। সেটা হতে হবে থাই সফেদা। আমি এই গাছটি লাগিয়েছি 2023 সালে। আলহামদুলিল্লাহ, প্রথম বছর আপনার ফুল আসবে, কিন্তু ফুল সবগুলো ঝরে যাবে, কোনো ফুলই আপনি ফল পাবেন না। তবে হ্যাঁ, আপনি যদি সাথে সাথে বড় ড্রামে দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফলগুলো টিকে যাবে। আমি যে ভুলটা করেছি সেটা হচ্ছে আমি বড় কোনো পটে দেইনি, কিন্তু আমি এবারে যেটা করলাম, জাস্ট মাসখানেক আগে আমি এরকম বড় একটা ছড়ানো পটে, বড় ড্রামে, 200 লিটারের ড্রামে অর্ধেক করে কেটে দিয়েছি। বাট এটা অর্ধেক করে কেটে এভাবে লম্বালম্বি না কেটে আড়াআড়ি কেটে দিলে আমার মনে হয় ভালো হতো। এখানেও আমি ভুল করেছি, তবুও এই ভুলের পরও আমার সফলতা কিছুটা আসতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে এই সময় মূলত গাছে বসন্তের সময় তো ফুল চলে আসে ফল হওয়ার জন্য, সিজন মূলত এটাই। তো দেখুন আলহামদুলিল্লাহ, আর এটা আমার 12 মাসই এই যে ফল চলে এসেছে। এবং মজার ব্যাপার হচ্ছে সফেদা গাছে কিন্তু থোকায় থোকায় ফল আসে। এই যে প্রত্যেকটা ব্রাঞ্চে থোকায় থোকায় ফল চলে এসেছে, থোকায় থোকায় ফল চলে এসেছে। এবং এই ফলগুলো টেকানোর একমাত্র হচ্ছে আপনি গোড়ায় খাবার থাকতে হবে। গাছের গোড়ায় যদি আপনার পর্যাপ্ত খাবার থাকে, এই যেমন আগাছা হয়েছে, এগুলো তুলে ফেলতে হবে। আমি ব্যস্ততার জন্য পারছি না, বাট আমার এখানে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা ব্রাঞ্চে ফল চলে এসছে, সুবহানাল্লাহ। এবং এটা যখন ফলের ভারে তো নুয়ে পড়বে, আমি উপরে একটা রশি দিয়ে, এটা এই সবেদা গাছ কিন্তু অনেকটা লম্বা হয়, বড় হয়, সুতরাং বড় পটে তো অবশ্যই দিতে হবে, এর কোনো ব্যত্যয় হওয়া চলবে না। আর একটা ব্যাপার, আপনার ছাদে যদি একটা সফেদা গাছ থাকে, মনে করবেন যে আপনার ছাদ বাগানের সৌন্দর্য অনেকটা বেড়ে গেল, কারণ এর শেপটাই অন্যরকম। এটা একটা চিরসবুজ গাছ, এর পাতা কখনো আপনার খারাপ হবে না। সবসময় মনে হবে যে পাতাগুলো সবসময় জল জল করছে, মানে সবসময় একেবারে রূপ লাবণ্যে সে ভরে থাকছে। দেখুন, আর মজার ব্যাপার হচ্ছে এটার এক একটা ব্রাঞ্চ বিন্যাসটা দেখুন কি সুন্দর। মোটামুটি আসবে, নিচ থেকে লম্বা হবে, এখান থেকে আবার একটা শেপ আসলো এবং উপরে আরও একটা শেপ আসবে, এরকম মনে করেন স্টেপ বাই স্টেপ এটা চলে আসে। আর গাছ সবসময় সফেদা গাছ একটু আমি এক সাইড বাঁকা দেখে কিনেছিলাম, ওই সময় তো প্রথম আসলে অনেক কিছু বুঝে উঠতে পারিনি, আর ওই রকম ভিডিওতেও কেউ বলে না। তো আমি বলছি যে গাছ কিনবে সবসময় স্ট্রেট দেখে, সোজা দেখে। আমার গাছটা কিন্তু বাঁকা ছিল, জাস্ট এরকম বাঁকা একটা ব্রাঞ্চ ছিল, কিন্তু পরবর্তীতে এই ব্রাঞ্চটা আমি হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার গাছটা একটু বাঁকা রয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলবো, গাছ যখন কিনবেন অবশ্যই সোজা দেখে কিনবেন, যে কোনো গাছ কিনবেন সোজা দেখে কিনবেন, এটা সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। তারপরে এটা সৌন্দর্য কিন্তু সত্যি অপূর্ব। এবং আপনার মজার একটা ব্যাপার হচ্ছে এই ছাদের সফেদা গাছে তেমন কোনো রোগ পোকার আক্রমণ নেই। গাছটিকে যদি আপনি প্রতিদিন শাওয়ার করিয়ে দিতে পারেন তাহলেই হলো। এবং ফল ধরার জন্য আর একটা ব্যাপার হচ্ছে যে গাছটাকে শাওয়ার করিয়ে দেবেন। এবং এটা মূলত গাছের গোড়ায় যদি পানির ঘাটতি হয়, ওই সময় এটাতে ফুল ঝরা শুরু হয়ে যায়। তো আপনি যদি ঠিকঠাক মতো এটাতে পানি দিতে পারেন, শাওয়ার করিয়ে দিতে পারেন, তাহলে আমার মনে হয় এই গাছ থেকে ফল পাওয়াটা খুব কঠিন কিছু হবে না। দেখুন আমার ফুলগুলো এরকম জাস্ট ফুটছে। অনেকেই বলেন এরকম করে পলিনেশনটা করে দেওয়ার জন্য, বাট পলিনেশন ছাড়াই কিন্তু এটা হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং এটার থেকে আমি 3টা ফল হারভেস্ট করেছি, একটা পরে নষ্ট হয়ে গেছে, আর একটা খেয়েছি, আর একটা আমার আপুমণি নিয়ে গেছেন, সেটা ভীষণ মিষ্টি। এবং এই যে একটা বড় সাইজের আছে আলহামদুলিল্লাহ গাছে, একটা আছে, এই একটা আছে, তারপর এই যে আবার একটা আছে, আবার উপরে একটা আছে। এখন 4টা মোটামুটি গাছে আছে। বাট এখন হচ্ছে মে সিজন, এখন এই সিজনে কিন্তু প্রচুর আসছে, আর এই সময়টা গাছের খাবার দিতে হবে, প্রতি 15 দিন অন্তর অন্তর খৈল পচা দিতে হবে। আর বোরন এবং ফল ছাড়া রোধ করার জন্য বোরন, সালফার, এগুলো তো অবশ্যই বাজারে কিনতে পাওয়া যাবে, সেগুলো কিনে স্প্রে করে দিতে হবে, গাছ যাতে দুর্বল না হয়। কারণ হচ্ছে গাছে যখন ফুল আসে তখন কিন্তু গাছের প্রচুর খাবার দরকার হয়, আর যখন ফল আসবে তখন তো প্রচণ্ড রকমের খাবার প্রয়োজন হবে, আদারওয়াইজ আপনার গাছটা টেকানোই কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। ফল ফুল তো ঝরে যাবে। তো সেই জন্য বলছি যে গাছ লাগান, গাছ এমনভাবে শুধু লাগালেই হবে না, গাছের পরিচর্যা একটা বড় ব্যাপার।
সেটা আস্তে আস্তে জানবে। সেই জন্য অ্যাকচুয়ালি ভিডিওগুলো করা। আমার তো ভিডিও করার মানে হচ্ছে আমি যেহেতু নিজে ঘাঁটতে ঘাঁটতে শিখেছি, আমার যেহেতু এই বিষয়গুলো ট্রেনিং নেই, আমি ইউটিউব দেখে দেখেই মোটামুটি সবার ভিডিও দেখেছি। তো আপনারাও আগে ভিডিওগুলো দেখুন, কে কীরকম করছে, কার বাগানের রেজাল্ট কীরকম হচ্ছে, কে কোন টেকনিকটা অবলম্বন করছে। কারণ আমি তো সব টেকনিক এখনও জানি না, আমি এখনও প্রচুর ভিডিও দেখি, প্রচুর এই বিষয়ে পড়াশুনো করি। তো ইনশাল্লাহ হয়ে যাবে, করতে করতে কিন্তু নিশ্চয়ই হয়ে যাবে। আমার ছাদে গাছপালায় ভর্তি, এখন নতুন করে কী গাছ লাগাবো বুঝতে পারছি না, কারণ আমার স্পেস কম। গাছের তালিকা তো বহুত আছে, কিন্তু কিভাবে লাগাবো সেটা বুঝতে পারছি না। দেখে মন ভরে যাচ্ছে না, মন ভরে যাওয়ারই কথা। তো আজকে আর এই রোদে থাকতেও কষ্ট হচ্ছে, মোটামুটি হাঁপিয়ে উঠেছি। তো স্বাস্থ্যকর খাবার খান এবং সুস্থ থাকুন, আর আমার গাছপালার জন্য দোয়া করুন। আপনারাও ভালো থাকবেন নিশ্চয়ই। তো ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ। নিশ্চয়ই অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ।